কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। একবার শ্রী বিঠ্ঠলনাথ স্বামীজিকে একজন অনেকই ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, কোনো পয়সা খরচা হবে না, কিচ্ছু হবে না, 1 টাকাও লাগবে না, কিন্তু ভগবানের সেবা করে ভগবানকে প্রসন্ন করব, এমন উপায় কি আপনার কাছে আছে? শ্রী বিঠ্ঠলনাথ স্বামীজি বললেন, হ্যাঁ অবশ্যই আছে, আপনি মানসিক সেবা করতে পারেন। মানসিক সেবা করে আমরা ভগবানকে সেবাও করতে পারি এবং তাকে প্রসন্নও করতে পারি। তখন সেই যে ধনী ব্যক্তি ছিলেন, এই কথা শুনে তিনি খুব প্রসন্ন হলেন এবং তিনি স্বামীজিকে বললেন, ঠিক আছে, তাহলে কিভাবে করা যায় আমাকে বলে দিন। স্বামীজি এক একটা পদ্ধতি খুব ভালোভাবে তাকে বুঝিয়ে দিলেন এবং সেই ধনী ব্যক্তি প্রত্যেক দিন ভগবানের মানসিক সেবা করছিলেন। এবারে একদিন যখন তিনি ভগবানের মানসিক সেবা করছিলেন, তখন ভগবানকে তিনি দুধ নিবেদন করেছিলেন এবং দুধের মধ্যে যখন তিনি চিনি দিচ্ছিলেন, যেহেতু তিনি খুব কিপটে প্রকৃতির ছিলেন, তাই যখন তিনি ভগবানের দুধে চিনি দিচ্ছিলেন, তখন তার মনে একটা ভাব আসছিল যে চিনি আবার বেশি হয়ে যাচ্ছে না তো, চিনি আবার বেশি দিয়ে দিলাম না তো। যেই এই কথা ভাবা, অমনি জোরে একটা থাপ্পড় মারলেন স্বয়ং ভগবান তাকে। যেই না একটা থাপ্পড় মারা, অমনি তো তিনি তো চমকে উঠলেন এবং মনে মনে বললেন, কে আমাকে থাপ্পড় মারলো? আর ভগবান সেই মুহূর্তে তার সামনে প্রকট হয়ে গেলেন এবং তাকে বলতে লাগলেন, তুমি 1 পয়সাও খরচা করছো না, মানসিকে আমাকে চিনি দিচ্ছ, তাও তুমি কিপটেমি করছো। এই বলেই ভগবান হাসতে লাগলেন। তো এই লীলা থেকে আমরা এটাই জানতে পারি যে আমরা যদি হৃদয় দিয়ে, মন দিয়ে ভগবানকে যা কিছু অর্পণ করি, যদি আমাদের হৃদয় শুদ্ধ হয়, আমাদের মন শুদ্ধ হয়, তাহলে আমাদের সেই মানসিক সেবাও ভগবান গ্রহণ করেন। এত ভালো আমাদের ভগবান, এত সুন্দর, তাই না? এত কৃপালু, এত দয়ালু, যার তুলনাই করা যায় না। রাধে রাধে।